আমরা আজ কি সম্পর্কে পড়ব না লেবারের যে চারটে স্টেজ ছিল তার মধ্যে ফার্স্ট স্টেজ অফ লেবার সম্পর্কে পড়ব। ঠিক আছে, ফার্স্ট স্টেজ অফ লেবার কী নিয়ে কনসার্ন থাকে না প্রিপারেশন অফ বার্থ ক্যানেল নিয়ে কনসার্ন থাকে। কেন? কারণ ফিটাসটা আমাদের বার্থ ক্যানেলের থ্রু হয়ে ডেলিভারি হয়, তাই ফিটাসটা ডেলিভারি হওয়ার আগে ওই বার্থ ক্যানেলটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে যাতে ভালোভাবে ফিটাসটা ডেলিভারি করতে পারে। সেই জন্যই ফার্স্ট স্টেজ অফ লেবারটা প্রিপারেশন অফ দ্য বার্থ ক্যানেলের প্রতি কনসার্ন থাকে। ঠিক আছে, এবার এই ফার্স্ট স্টেজ অফ লেবার কী নিয়ে ইনক্লুড হয়? কিছু ইভেন্টস, কিছু সাইন সিমটমস এবং ম্যানেজমেন্ট নিয়ে ইনক্লুড থাকে। কেন না ফার্স্ট স্টেজ অফ লেবারে কীভাবে ম্যানেজ করব সেই জিনিসটাও এর মধ্যে ইনক্লুড থাকে। তো আজ আমরা কি ইভেন্টগুলো সম্পর্কে পড়ব, নেক্সট ভিডিওতে আমরা সাইন সিমটমস এবং ম্যানেজমেন্ট সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো ইভেন্টের মধ্যে কি না মেনলি তিনটে ইভেন্ট রয়েছে ফার্স্ট স্টেজ অফ লেবারে। কী ডাইলেশন অফ দ্য সার্ভিসের ফুল ডাইলেশন, যেটা 10 সেমি পর্যন্ত সার্ভিসটা ডাইলেট হয়। আর কি ইফেসমেন্ট অফ দ্য সার্ভিস মানে থিনিং অফ দ্য সার্ভিসের যে থিন হওয়াটা। আর ফুল ফর্মেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। আমরা জানি ইউটেরাসকে আমরা যদি মাঝ বরাবর একটা ইমাজিনারি লাইন কল্পনা করি তাহলে উপরের পার্টটাকে বলা হয় আপার সেগমেন্ট আর নিচের পার্টটাকে বলা হয় লোয়ার সেগমেন্ট। সেই লোয়ার সেগমেন্টের ফুল ফর্মেশনটা সম্পর্কে আমরা পড়ব। এবার বলি ডাইলেশন অফ দ্য সার্ভিস অ্যান্ড এফেসমেন্ট অফ দ্য সার্ভিস জিনিসটা মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরো একটা বেলুনকে আমরা সার্ভিস হিসেবে কল্পনা করছি। ধরো একটা বেলুনকে আমি ফোলাচ্ছি, মানে কি ডাইলেট করছি। বেলুনকে যত আমি ফোলাবো বেলুনের যে স্কিনটা থাকবে সেটা কি পাতলা হবে, তত পাতলা হবে, তত ট্রান্সপ্যারেন্ট হবে। সেটাই বলছে যে সার্ভিসের ডাইলেশন, তার জন্য কী হয় সার্ভিসের এফেসমেন্ট বা থিনিংটা হয়। ঠিক আছে, তো ফার্স্ট কি ডাইলেশন অফ দ্য সার্ভিস, এই তিনটের মধ্যে ফার্স্ট ডাইলেশন অফ দ্য সার্ভিস সম্পর্কে পড়ছি। এই সার্ভিসের ডাইলেশনটা হতে মেনলি কি চারটে ফ্যাক্টর প্রেজেন্ট থাকে যেটা সার্ভিসকে ডাইলেট হতে হেল্প করে। সে চারটে ফ্যাক্টর কি ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, দেন ফিটাল অ্যাক্সিস প্রেশার, ব্যাক অফ মেমব্রেন ফর্মেশন আর ভিসে টার্গো। ঠিক আছে, ফার্স্ট কি বলছে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন। কন্ট্রাকশন মানে আমরা জানি সংকুচিত হওয়া, কোনো জিনিস সংকুচিত হওয়া মানে কি কন্ট্রাকশন। আর রিট্রাকশন মানে হচ্ছে এক প্রকারের কন্ট্রাকশানই, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। কি না কন্ট্রাকশানে যে মাসেল ফাইবারগুলো হেল্প করে সেই মাসেল ফাইবারগুলো কন্ট্রাক্ট মানে সংকুচিত বা শর্টেনিং হওয়ার পরে পুনরায় পুরোপুরিভাবে আগের অবস্থাতে ফিরে যেতে পারে। মানে রিল্যাক্সেশন ফেজে সংকোচন হওয়ার পরে যখন রিল্যাক্সেশন ফেজে যায় তখন পুরোপুরি আগের অবস্থাতে ফিরে যায়। কিন্তু রিট্রাকশানে যে মাসেল ফাইবারগুলো সংকুচিত হয় বা শর্টেনিং হয় সেটা রিল্যাক্সেশন ফেজে পুরোপুরি আগের অবস্থাতে ফিরে যেতে পারে না। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। ঠিক আছে, এবার এখানে কি হয় না ইউটেরাসের যে আপার সেগমেন্টটা রয়েছে সেখানে লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার রয়েছে। এই মাঝ বরাবর যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার। আর লোয়ার সেগমেন্টে কী রয়েছে সার্কুলার মাসেল ফাইবার রয়েছে। এবার যখন ইউটেরাসটা কন্ট্রাক্ট করে তখন কীভাবে কন্ট্রাক্ট করে, এই লঙ্গিটিউডিনাল মাসেলগুলো ওপরের দিকে কন্ট্রাক্ট করে মানে উপরের দিকে টানে, আর সার্কুলারগুলো সাইডের দিকে টানে, মানে ঠিক এই তীর চিহ্ন বরাবর প্রেশারটা ক্রিয়েট হয়। তার জন্য কি সার্ভিসটা ডাইলেট হয়। এই যে একটা মানে এই যে মাসেল ফাইবারগুলো যে স্ট্রাকচার সেই জন্য এই ইউটেরাসটা কী একটা বাকেট হোল্ডিং একটা ফিউশন হিসেবে ক্রিয়েট করে। মানে এই উপরের দিকে একটা লঙ্গিটিউডিনাল মাসেল আর তার নিচের দিকে সার্কুলার মাসেল, সেই জন্য একটা বাকেট, মানে এই লঙ্গিটিউডিনাল মাসেলকে ধরো আমি এরকম করে ধরছি তাহলে কি একটা বাকেট হোল্ডিং স্ট্রাকচার ক্রিয়েট করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, যেটার ফলে কি প্রেশারটা উপরের দিকে যাচ্ছে, মানে লঙ্গিটিউডিনাল মাসেলগুলো উপরের দিকে কন্ট্রাক্ট করছে, সার্কুলার মাসেলগুলো সাইডের দিকে কন্ট্রাক্ট করছে, তার জন্য কি সার্ভিসটা ডাইলেট হচ্ছে। ঠিক আছে, এবার কি ফিটাল অ্যাক্সিস প্রেশার। ফিটাল অ্যাক্সিস প্রেশারটা কী বলেছে যে ইউটেরাসের আপার সেগমেন্টটা প্রচণ্ড অ্যাক্টিভ হয় লোয়ার সেগমেন্টের তুলনায়। এই আপার সেগমেন্টটা অ্যাক্টিভ হওয়ার কারণে কী হয় এখানে বেশি পরিমাণে কন্ট্রাকশান হয়। এই কন্ট্রাকশানের জন্য কি এখানে প্রেশারটাও বেশি পরিমাণে থাকে। দেন দ্য লোয়ার সেগমেন্টের তুলনায় আপার সেগমেন্টে বেশি কন্ট্রাকশান, বেশি প্রেশার, বেশি অ্যাক্টিভ। সেই কী করে এই আপার সেগমেন্টে যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটা এই ফিটালের অ্যাক্সিস বা স্পাইনাল কর্ড বরাবর ট্রান্সমিট করে ইন্টারনাল অসের দেয়। কিন্তু কখন দিতে পারবে? যদি ফিটালসটা কি হয় লঙ্গিটিউডিনাল লাইতে থাকে, মানে এই লম্বা বরাবর থাকে, সেক্ষেত্রে প্রেজেন্টিং পার্ট হেডও হতে পারে, বাটাক্সও হতে পারে। কিন্তু যদি লঙ্গিটিউডিনাল লাইতে থাকে তখন এই আপার সেগমেন্টে যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটা কি করে এই স্পাইনাল কর্ড বা ফিটাসের যে ফিটাল অ্যাক্সিস রয়েছে সেই বরাবর ট্রান্সমিট করে ইন্টারনাল লসের উপর ক্রিয়েট করে। তার ফলে কি সার্ভিসের ডাইলেশনটা হয়। ঠিক আছে, কিন্তু এটা শুধুমাত্র লঙ্গিটিউডিনাল লাইদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু সেক্ষেত্রে যদি ট্রান্সভার্স লাই বা অবলিক লাইতে থাকে তাহলে কি হবে ফিটালের এই অ্যাক্সিসটা পাবে না বা স্পাইনাল কর্ডটা পাবে না, যার ফলে আপার সেগমেন্টের যে প্রেশারটা সেটা ট্রান্সমিট করতে পারবে ইন্টারনাল লসের উপরে। সেই জন্যই ট্রান্সভার্স লাই এবং অবলিক লাইতে এই জিনিসটা প্রযোজ্য নয়। হলো
নেক্সট কি ব্যাক অফ মেমব্রেন ফর্মেশন। ব্যাক অফ মেমব্রেন ফর্মেশন মানেটা কি, আমরা জানি যে ইউটেরাসের 3টে লেয়ার রয়েছে, বাইরেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, ভেতরটাকে বলা হয় মায়োমেট্রিয়াম এবং একদম ভেতরেরটাকে বলা হয় তোমার এন্ডোমেট্রিয়াম। এবার প্রেগনেন্সির চলাকালীন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ডেসিডুয়াতে ফর্ম করে এবং আমরা জানি কি অ্যামনিয়ন আর কোরিয়ন যে মেমব্রেনগুলো রয়েছে সেগুলো এই ডেসিডুয়াল লেয়ারের সাথে খুব লুজলিভাবে অ্যাটাচ থাকে। সেক্ষেত্রে যদি এই প্রেজেন্টিং পার্টটা মানে লঙ্গিটিউডিনাল লাইতে থাকে ফিটাসটা এবং প্রেজেন্টিং পার্ট যদি হেড হয় তাহলে কি হয়, এই অ্যামনিওটিক স্যাকের মধ্যে থাকা যে অ্যামনিওটিক ফ্লুইড সেটা বলতে পারে ধার থেকে একটু চুঁইয়ে মানে ফিটাসের ধার থেকে চুঁইয়ে ফিটাসের হেডের সামনে এসে জমা হয়, তাকে বলা হয় ফোর ওয়াটার। আর ঠিক কিছুটা অ্যামনিওটিক ফ্লুইডও ফিটাসের পেছনের দিকে এসে গিয়ে জমা হয়, তাকে বলা হয় হাইন্ড ওয়াটার। এই ফোর ওয়াটার যে সামনের দিকে জমা হলো সেটা কি করে, অ্যামনিওটিক স্যাককে নিয়ে একটা ব্যাকের মতন ফর্ম করে, তাকে বলা হয় ব্যাক অফ মেমব্রেন ফর্মেশন। এই ফোর ওয়াটার এবং হাইন্ড ওয়াটার দুটো মিলে একটা প্রেশার দেয়, তাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কী করে, ইন্টারনাল লসের ওপর ক্রিয়েট করে। এই যে ব্যাক অফ মেমব্রেনটা ক্রিয়েট হলো সেটা ইন্টারনাল লসের ওপর প্রেশারটা ক্রিয়েট করছে, যার জন্য ডাইলেশন হচ্ছে। এটা আবার কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যদি ট্রান্সভার্স লাইতে থাকে বা অবলিক লাইতে থাকে সেক্ষেত্রে প্রেজেন্টিং পার্ট বা হেডের সামনে এই ফোর ওয়াটারটা ফর্ম হতে পারবে না। আর ফোর ওয়াটারটা ফর্ম না হলে ব্যাক অফ মেমব্রেনও ফর্ম হবে না, তখন কি ওই যে প্রেশারটা সেটা ইন্টারনাল লসের উপর ভালোভাবে দিতে পারবে না। সেই জন্য ট্রান্সভার্স লাই বা অবলিক লাইতেও এই ব্যাক অফ মেমব্রেনটা মানে তৈরি হতে পারবে না বা প্রযোজ্য নয়। হলো এবার কি ভিসেটার্গো। ভিসেটার্গো মানে কি, অপোজিট ডাইরেকশনে দুটো ফোর্স কাজ করে। কি আমরা জানি কি ইউটেরাইনের যে কন্ট্রাকশন আর রিট্রাকশনটা আমরা পড়েছিলাম সেটা কি উপরের দিকে কাজ করছিল, কারণ লংজিটিউডিনাল মাসেলগুলো উপরের দিকে কন্ট্রাক্ট হচ্ছিল, সার্কামস্যালগুলো সাইডের দিকে, তাহলে কি উপরের দিকে একটা প্রেশার কাজ করছে, তার ফলে ডাইলেশনটা হচ্ছে। তাহলে কি ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশনটা আপওয়ার্ড ফোর্সে কাজ করে। আর কি ডাউনওয়ার্ড ফোর্সে কোন দুটো কাজ করে, এই যেখানে আমরা বললাম ফিটাস অ্যাক্সিস প্রেশারটা ইন্টারনাল লসের উপর দিচ্ছে, নিচের দিকে দিচ্ছে, আর ব্যাক অফ মেমব্রেন ফর্মেশনের প্রেশারটা হাইড্রোস্ট্যাটিক্স যে প্রেশারটা সেটা ইন্টারনাল লসের উপর নিচের দিকে দিচ্ছে। তাহলে কি আপওয়ার্ড ফোর্স রয়েছে একটা, কন্ট্রাকশন অফ আপার সেগমেন্ট বা ইউটেরাইন কন্ট্রাকশন আর রিট্রাকশন, আর ডাউনওয়ার্ড ফোর্স রয়েছে দুটো, এটা হচ্ছে ফিটাল অ্যাক্সিস প্রেশার আর হচ্ছে ব্যাক অফ মেমব্রেনের যে হাইড্রোস্ট্যাটিক্স প্রেশার সেটা। এই তিনটে প্রেশার মিলিতভাবে কি চেষ্টা করে, সার্ভিক্সকে ডাইলেট করতে। এই আপওয়ার্ড ফোর্স একটা, ডাউনওয়ার্ড ফোর্স দুটো, তাহলে অবশ্যই ডাউনওয়ার্ড ফোর্সটা আপওয়ার্ড ফোর্সের থেকে বেশি হবে। এই বেশি হওয়ার জন্যই কি হয়, সার্ভিসটা ডাইলেট হয়। ঠিক আছে, এইটা হলো তোমার ডাইলেশন অফ সার্ভিসের 4টে ফ্যাক্টর, যেটা কী করছে, সার্ভিসকে ডাইলেট করতে হেল্প করছে। এবার এই ইভেন্টের আমরা ফার্স্ট ফ্যাক্টরটা আমরা পড়ে নিলাম। এবার কি দুটো ইফেসমেন্ট অফ দ্য সার্ভিস, এই ইভেন্টটা সম্পর্কে পড়ব। কি না, ইফেসমেন্ট অফ দ্য সার্ভিস কি বলেছে, যে আমরা জানি সার্ভিক্সটা যখন ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স মানে কি, সার্ভিক্সের থিনিং হওয়াটা। এবার এই যখন আপওয়ার্ড ফোর্সে কাজ করছে সার্ভিক্সটা, মানে সার্ভিক্সের যে আপার সেগমেন্টটা রয়েছে মাসকুলার ফাইবারগুলো সেগুলো আপওয়ার্ড কাজ করছে। এবার আর নিচের যে সার্কুলার মাসেল ফাইবার রয়েছে সেগুলো সাইডের দিকে কাজ করছে। এবার সার্ভিসের কতটা ইফেসমেন্ট হচ্ছে, কতটা থিন হচ্ছে সেটা আমরা কী করে বুঝবো, না আমাদের সার্ভিক্সটা এতটাই থিন হচ্ছে যে ইউটেরাসের যে লোয়ার সেগমেন্ট রয়েছে সেই লোয়ার সেগমেন্টের সাথে মার্জ হয়ে যায়, মানে কোনটা ইউটেরাসের লোয়ার সেগমেন্ট আর কোনটা সার্ভিক্স সেটা বোঝা যায় না, এতটাই সার্ভিসটা থিন হয়ে লোয়ার সেগমেন্টের সাথে মার্জ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স, যেটা কি হয় প্রাইমারি ক্যাপিটা মাদারদের ক্ষেত্রে, মানে যারা ফার্স্ট টাইম প্রেগনেন্সি হচ্ছে তাদের ক্ষেত্রে ইফেসমেন্টটা আগে হয়, দেন ডাইলেশন হয়। কেন, চামড়াটা আগে দুধারে চামড়াটা আগে পাতলা হয়, দিলে মাঝখানটা গ্যাপ হয়, মানে কি ডাইলেশন হচ্ছে। তাহলে কি ইফেসমেন্টটা আগে হলো, তারপরে ডাইলেশনটা হয়। এটা প্রাইমারি ক্যাপিটা মাদারদের ক্ষেত্রে। কিন্তু যদি মাল্টি ক্যাপিটা মাদার হয় তখন দুটোই একসাথে হয়, বোঝা যায় না, ডিফারেন্সিয়েট করা যায় না দুটোর মধ্যে। ঠিক আছে, আর নেক্সট কি 3rd নম্বর ইভেন্ট কী ছিল, ফুল ফর্মেশন অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এই যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন, এখানে কি বলেছে, প্রেগনেন্সি চলাকালীন মানে প্রেগনেন্সি পিরিয়ডে যখন লেবারটা স্টার্ট হয়নি তখন কি আমরা ইউটেরাসটাকে কোনো অ্যানাটমিক্যালি বলো বা ফাংশনাল বলো কোনো ডিভিশন আমরা করতে পারি না। কিন্তু যখন লেবারটা স্টার্ট হয় মানে ইউটেরাসে যখন এই কন্ট্রাকশনটা স্টার্ট হয় তখন আমরা কি আগে বললাম যে ইউটেরাসের আপার পার্টটা বেশি অ্যাক্টিভ, বেশি কন্ট্রাকশন, বেশি প্রেশার ওখানে, দেন দ্য লোয়ার সেগমেন্ট। তাহলে কি হয়, লোয়ার সেগমেন্টের তুলনায় আপার সেগমেন্টে যখন বেশিভাবে অ্যাক্টিভ তখন এই যে আপার সেগমেন্টটা কী হচ্ছে, উপরের দিকে তা টানছে তো, আর লোয়ার সেগমেন্টটা সাইডের দিকে, তাহলে আপার সেগমেন্টটা কি ঠিক হচ্ছে, মোটা হচ্ছে, আর লোয়ার সেগমেন্টটা কি সরু পাতলা হচ্ছে, ইফেসমেন্ট হচ্ছে। এই যে আপার সেগমেন্টটা বেশি অ্যাক্টিভ মোটা হচ্ছে, লোয়ার সেগমেন্টটা কম অ্যাক্টিভ এবং পাতলা হচ্ছে, তার জন্য কি দুটো জায়গায় প্রেশারের মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে। তাহলে কি মাঝখানে একটা রিং ক্রিয়েট হবে, ওই রিংটাকেই বলা হচ্ছে কি ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং। দুটোর মধ্যে প্রেশারের জন্য দুটো জাংশনের ঠিক মিডিলে একটা রিং তৈরি হচ্ছে, তাকে বলে ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং। যেটা কি হয় না, লেবারটাকে কোনো রকমভাবে কোনো প্রবলেম ক্রিয়েট করে না বা কোনো ডিটোরিয়েট করে না।
কিন্তু সেটাই যখন প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংয়ে পরিণত হয়, মানে এতটাই দুটোর মধ্যে প্রেশারের ডিফারেন্সিয়েট যে দুটোটা পুনরায় আগের অবস্থাতে ফিরে আসছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তখন কি হয়, লেবারটাকে প্রবলেম করে এবং তার জন্য আলাদা রকমের ম্যানেজমেন্ট দরকার হয়। এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং অ্যান্ড প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং। একেই বলা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন। এই ছিল তোমার 3টে ইভেন্ট ফার্স্ট স্টেজ অফ লেবারে। ঠিক আছে।